আমরা লক্ষ্য করছি যে গত 20-22 দিনে এই পশ্চিম জেলার যে সুপার, ওনাকে আমরা এই কথাগুলি বলার জন্য এসেছি যে 22 দিনে 5টি ঘটনা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে একটি মহিলা শ্লীলতাহানি হয়েছেন এবং জিরানিয়াতে 12 বছরের একটা নাবালিকা দর্শন হয়েছে এবং ডুকরিতে 7 বছরের একটি কিশোরী সেখানে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। দুর্গা চমনিতে এখানে পেটের মধ্যে এক গৃহবধূ খুন হওয়া এবং সর্বশেষ যে ঘটনাটা খুবই উদ্বেগজনক, দক্ষিণ নন্দনগরে বর্মনটিলা এলাকায় মালতী রুদ্রপাল, সকালবেলা আপনারা দেখেছেন পত্রপত্রিকার মধ্যে এটা প্রকাশিত হয়েছে। এটা নিয়ে আমাদের সংগঠনের সদর মহকুমা কমিটি, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, তারা এনসিসি থানায় ডেপুটেশন দিয়েছে, কিন্তু আমরা পুলিশ প্রশাসনের ভূমিকা আমরা সেখানে খুব ভালো দেখছি না, সদর্থক কোনো ভূমিকা দেখছি না। আসামিকে সেখানে খোঁজা বা গ্রেপ্তার করা সেই ধরনের কোনো ধরনের আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না, যার ফলে আমরা আজকে এসপি সাহেবের কাছে এই বিষয়গুলো নিয়ে এই পশ্চিম জেলা এলাকায় যে কয়েকটা ঘটনা, এই ঘটনাগুলি নিয়ে আমরা এসপি সাহেবের সঙ্গে আমরা আজকে এখানে মিলিত হব ডেপুটেশনে। উনি কি বলেন দেখা যাক। পুলিশের প্রশাসনের ভূমিকা আজকের এই রাজ্যের জনগণ হতাশ। একটা ঘটনা ঘটলে পরে এটা আমরা লক্ষ্য করছি যে ঘটনাটাকে অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে নানা কথা আসে, কিন্তু এই মহিলা মারা গেলেন, খুন হয়ে গেলেন, জুতাগুলো রাস্তায় পড়ে রইলেন, নিচে ডেড বডি রক্তাক্ত পাওয়া গেল, তার শরীরে কিছু স্বর্ণালঙ্কার ছিল, এগুলোও নাই। পুলিশ প্রশাসন সেখানে খুনিদেরকে ধরার জন্য কোনো ভূমিকা নেই। আজকে 6 দিন চলছে। এইটা কিভাবে চলতে পারে? এইভাবে যদি চলতে থাকে আজকে এটা ভয়ঙ্কর নগরী হবে আমাদের এই আগরতলা শহর এবং ত্রিপুরা রাজ্য। এই পরিপ্রেক্ষিতে আমরা খুব উদ্বিগ্ন, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। তার জন্য আজকে আমরা এসপি সাহেবের সঙ্গে ডেপুটেশনে মিলিত হব।